নমস্কার বন্ধুরা, আওয়ার ফ্যামিলি নেস্ট আমার আরেকটি ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগত। তো আজ আমি তোমাদের সাথে একটা স্পাইসি সয়া রেসিপি শেয়ার করব। চিলি সয়া, এই রেসিপিটা হয়তো তোমরা বাড়িতে অনেকেই শেয়ার করে থাকো, তৈরি করে থাকো, এবং এটা তোমাদের নিজস্ব রেসিপি সবারই আছে এবং খেতেও খুব ভালো হয়। আজ আমি দেখাবো আমি কিভাবে রান্না করি। তো এখানে দেখো, আমি সসপ্যানের মধ্যে গরম জল করে নিয়েছি এবং তার মধ্যে হাফ চামচ লবণ দিয়ে আমি সয়াবিনগুলোকে 2 মিনিটের জন্য সেদ্ধ করে নেব। সয়াবিনগুলো দিয়ে দিলাম। হাই ফ্লেমে সয়াবিনটাকে আমি 2 মিনিটের জন্য চাপা দিয়ে সেদ্ধ করে নিচ্ছি। সয়াবিনগুলো সেদ্ধ করে নিয়েছি, জল ঝরিয়ে নিয়েছি। এবার সয়াবিনের ভেতরে যেটুকু জল ছিল সেইগুলো হাতে করে চেপে চেপে এইভাবে জলটা ফেলে দিতে হবে এবং সয়াবিনগুলোকে একদম শুকনো করে নিতে হবে। এইভাবে চেপে চেপে আমি জলটা ফেলে দেব। একটা মিক্সিং বোলের মধ্যে সয়াবিনটাকে আমি কোট করে নেব। পকোড়া তৈরি করতে হবে সয়াবিনগুলোকে, তাই এভাবে কোট করে নিতে হবে। প্রথমে সয়াবিনগুলো মিক্সিং বোলে নিয়ে নিলাম। এবার প্রথমে এর মধ্যে দেব 1 চামচের মতো কর্নফ্লাওয়ার, আর দেব 1 চামচ ময়দা, গরম মশলার গুঁড়ো, আর দেব কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, 1 চামচ লবণ, একটা লেবুর হাফ অংশকে এরকম চিপে একটু রস দিয়ে দিলাম, এটা বেশ টকটক খেতে লাগে। এখানে দেব আদা, রসুন আর কাঁচা লঙ্কা থেতো করা। এই সব কিছুকে একসাথে ভালো করে হাত দিয়ে একটু হালকা হাতে মিশিয়ে নিতে হবে, দিয়ে 5 মিনিটের জন্য এটাকে রেস্ট করতে হবে। 5 মিনিট পর এটা ভেজে নেব। 5 মিনিট পর একটা ফ্রাইং প্যানের মধ্যে সাদা তেল ভালো করে গরম করে সয়াবিনের পকোড়াগুলো অল্প অল্প করে ভেজে নেব। একবারে দেয়া যাবে না, অল্প অল্প করে ভেজে নিতে হবে সোনালি করে, বেশ মচমচে ক্রিস্পি করে ভেজে নিতে হবে। অন্যদিকে একটা সস আমি তৈরি করে নেব। এখানে টমেটো কেচাপ 2 চামচের মতো টমেটো কেচাপ নিয়েছি, হাফ চামচ নিচ্ছি চিলি ফ্লেক্স, আর দেব 1 চামচের মতো কর্নফ্লাওয়ার। ভালো করে জল দিয়ে এটা গুলে নিতে হবে। এখানে চিলি সস এবং সয়া সস দিলে আরো কিন্তু ভালো হবে। তো আমার কাছে যেহেতু চিলি সস সয়া সস নেই, তাই আমি দিতে পারলাম না। তো টমেটো কেচাপ দিয়ে আমি আজকে সয়া চিলিটা বানাবো। সসটা আমি রেডি করে রাখলাম। অন্যদিকে পকোড়াগুলো একদম রেডি হয়ে এসছে, আর একটুখানি সামান্য সোনালি করে ভেজে তুলে নেব। তুলে নিয়েছি আমি সয়া পকোড়াগুলো। দেখো কত সুন্দর মচমচে ক্রিস্পি হয়েছে। এগুলো কিন্তু চা দিয়েও স্ন্যাক্স হিসাবে খুব ভালো খেতে লাগে। বাচ্চারা তো প্রচন্ড ভালোবাসে এই সয়া পকোড়া খেতে। এবার ওই যেটুকু তেল ছিল তার মধ্যে আমি একটা ছোট টমেটোর ওপরে যে স্তরটা আছে ওটা হালকা ফ্রাই করে নিচ্ছি, কারণ এটা আমি পরে গার্নিশিং এর জন্য ব্যবহার করব। যেটুকু তেল ছিল সেইটুকু তেলের মধ্যেই আমি দিচ্ছি একটা গোটা পেঁয়াজকে বড় বড় টুকরো করে কেটে নিয়েছি, জুলিয়ান আদা, 2টো কাঁচা লঙ্কা আর কয়েক কোয়া রসুনকে কুচি কুচি করে কেটে আমি দিয়ে দিয়েছি। আমি এক্সট্রা কোনো তেল এখানে ব্যবহার করছি না। যেটুকু সাদা তেলের মধ্যে আমি সয়াবিনগুলো ভেজেছিলাম, সয়াবিনগুলো অনেকটা তেলই টেনে নিয়েছে। তো যে বাকিটুকু তেল ছিল সেইটুকুর মধ্যেই আমি রান্নাটা করব। তো এগুলো হালকা একটু ভেজে নিতে হবে, খুব বেশি এগুলো আমি ভাজবো না, হালকা ফ্রাই করে নিচ্ছি। এবার যে সসটা বানিয়ে রেখেছিলাম সেটা এর মধ্যে দিয়ে দিলাম। কিছুটা জল দিয়ে আমি এটাকে রেডি করে নিয়েছি। একটু ফুটে উঠলে
এর মধ্যে লবণ মিশিয়ে দেবো আর দেবো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। ফুটে উঠেছে, এখন আমি কাশ্মীরি লঙ্কার গুঁড়োটা এর মধ্যে 1 চামচের মতো মিশিয়ে দিলাম। দিচ্ছি লবণ, দেখো কত সুন্দর লাগছে। এবার এখানে সয়াবিন গুলো দিয়ে দেব। সয়াবিন গুলো দিয়ে আরো একবার নাড়াচাড়া করে নিতে হবে। রেডি হয়ে গেছে আমার চিলি সয়া। রুটি, পরোটা, রাইসের সাথে এই চিলি সয়া খেতে খুবই ভালো লাগে এবং বাচ্চারা তো প্রচন্ড ভালোবাসে। যারা ভেজিটেরিয়ান তারাও এই রেসিপিটি অনায়াসে বাড়িতে বানাতে পারে। সয়াবিন একটি প্রোটিন সমৃদ্ধ খাদ্যের উৎস। সয়াবিনের নিজস্ব কোনো টেস্ট নেই বললেই চলে, তো সেই কারণে সয়াবিনকে আমরা যতটা পারি স্পাইসি করে রান্না করার চেষ্টা করি। তো সেই রকমই চিলি সয়া একটি স্পাইসি সয়া রেসিপি। তো বন্ধুরা, তোমাদের কেমন লাগলো আমার এই রেসিপিটি অবশ্যই কমেন্ট করে জানিও, বন্ধুদের সাথে শেয়ার করো এবং আমার এই রেসিপিটি ভিডিওটাতে একটা লাইক করে যেও। আর আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। এতক্ষণ আমার সঙ্গে থাকার জন্য তোমাদেরকে অনেক 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 ধন্যবাদ। আশা করি তোমাদের ভালো লেগেছে। তো বন্ধুরা, তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো। তো দেখো আমার এই চিলি সয়া একদম রেডি হয়ে গেছে। গরম গরম সার্ভ করে নেব চিলি সয়া। আজ তাহলে এই পর্যন্ত, দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওয়। ততক্ষণ পর্যন্ত ভালো থেকো, ধন্যবাদ।